আমার মেয়েটার চিংড়ি এত পছন্দ, মানে ও চিংড়ি পেলে আর কিছুই লাগে না। ওর চিংড়ি, চিকেন আর হলো পাঙ্গাস মাছ খুব পছন্দ। এছাড়া ও অন্য কিছু খেতেই চায় না। তো ওর বাবা অতগুলো চিংড়ি ওর জন্য নিয়ে আসছে। দেখেন চিংড়ি দেখে কতই খুশি। এছাড়া আমার জন্য নিয়ে আসছে হলো ইলিশ মাছের, মানে জাটকা মাছ বলে এটাকে। তো এটা হলো কিন্তু সুরমা নদীর জাটকা মাছ। আর আমাদের দেশের কিন্তু জাটকা মাছ অনেক মজা। সুরমা নদীর ইলিশ মানে জাটকা মাছটা একদম ভালো লাগে না। আর সুরমা নদীর ইলিশ মাছও মজা লাগে না। তারপর কি বলবো, একটা দিয়ে তো চালাতে হবে, তাই না? তার জন্য আর কি এটা নিয়ে আছে। অনেকটা ইলিশ মাছের মতো, কিন্তু স্বাদটা অনেকটা ইলিশ মাছের মতো, কিন্তু হলো যে আমাদের ভোলা জেলার যেমন ইলিশ মাছের এত স্বাদ, এত ঘ্রাণ, কিন্তু এই সেটার তুলনায় এটা কিছুই না। তো এই তো পাঙ্গাস মাছ, তারপর চিংড়ি আর ঝাটকা ইলিশ মাছ নিয়ে আছে। আরও সাথে কিছু সবজিও আনছে, এখানে লাউ আনছে। চিংড়িগুলো কিন্তু বিশাল বড় বড়, আর আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার কাছে বিশেষ করে পার্সোনাল দিক দিয়ে চিংড়ি আমার অনেক ভালো লাগে। তো এই তো আমার মেয়ে পাগল হয়ে গেছে চিংড়ি দেখে, যে বলতেছে মামি আমাকে চিংড়ি ভেজেটা, বারবার আসতেছে। আমি এর ভিতরে অনেকটা কাজ করতেছিলাম, কিন্তু ও আমাকে বারবার এসে বিরক্ত করে বলতেছে মামি চিংড়ি খাবো, চিংড়ি খাবো। তার জন্য ওর জন্য কিছুটা চিংড়ি ভেজে নিতেছি। আর মাশাল্লাহ চিংড়ি মানে ভাজতেছি, কালারটা এত সুন্দর এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। এখানে আমার মেয়ের জন্য গরম গরম চিংড়ি ভাজছি। আর আমি কিন্তু চিংড়ি পাগুলা ফালাইনি, ওগুলো ভেজে নিয়েছিলাম, ভাবছিলাম মানে খাওয়া যাবে, কিন্তু দুর্বশত ওইটা খাওয়া যায়নি। আমি ভাবছিলাম যে কুরকুরে করে একদম মুসমুসে করে ভাজলে খাওয়া যাবে, কিন্তু বড় বড়গুলো নিয়ে ছোটো ছোটোগুলো নিয়েছিল, কিন্তু খাওয়া যায়নি। এই যে তোমার ভাত নিয়ে আসছি। শুধু কি খাবা? ও একদমই মানে ভাত খেতে চায় না, ওকে খুব জোর জোর করে খাওয়াতে হয়। মানে ওর ভাত মানে ওর অ্যালার্জি, ওর ভাত দেখলে ওর মাথা গরম হয়ে যায়। ও যা একটু শুধু শুধু চিংড়ি মাছ খেতে চায়, এছাড়া না। কামা দাও, কোথায় কামা দেয় এখানে। আমার বুড়কি মামনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।